নমস্কার সব্বাইকে। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে বিগ ওয়েলকাম। সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। তো রথযাত্রা উপলক্ষে আমার সারাটা দিন কেমন আজকে কাটলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে সকালে উঠেই দেখি প্রচুর রথ বাড়িতে আসছে। গ্রামের সমস্ত বাচ্চা ছেলেরা দেখছি রথ বানিয়েছে। যদিও আমাদের ছোটবেলাও এইভাবেই কেটেছে। প্রথমে তো রথ নিজেরা বানাতে পারতাম না, তখন অবশ্য বাড়ির লোকজন ওই রথ কিনে এনে দিত বাজার থেকে। পরবর্তীকালে যখন বন্ধু টন্ধু একটু বানাতে শিখলাম, তখন সকলে মিলে সেই ১ মাস আগে থেকে রথ বানানোর কি তোড়জোড়! পরে আবার সেই টাকা দিয়ে ফিস্টও করতাম। রথযাত্রার দিনটা যেহেতু ভীষণ শুভ, সেজন্য আজকের দিনেই আমার বাবার দোকান পুজো হয়। ওই যে পয়লা বৈশাখের দিনে যে হালখাতা হয় না, এটাও সেই সেরকমই আর কি। তো আমাদের এখানে জোগাড় যন্ত্রও প্রায় সব তৈরি হয়ে গেছে, সেটাই একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ব্রাহ্মণ কাকুও চলে এসছে। প্রথমেই নারায়ণকে স্নান করানোর মাধ্যমে আজকের পুজো শুরু হলো। চলুন এরপরে পুজোর পরবর্তী অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। 어디 강호동 노을 시간 뭐 자유로 공식으로 근데 왜 아고치 하루 요즘 어떤 시간 건 자유로 가요 어디 봐요 수시 자유로 আমাদের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। যেহেতু রথের দিন বাড়িতে পুজো থাকে, সেজন্য সকাল থেকেই প্রায় সকলে উপবাস করে থাকি। তো আজকে বাড়িতে বানানো হয়েছে রথযাত্রা স্পেশাল হালকা হাতে ভাজা আটার পরোটা। এটা অবশ্য আমিই করেছি। আর আছে আলু ভাজা। আর যেহেতু এখন বাইরের জিলিপিগুলো ময়দা দিয়ে বানানো হয়, তো ময়দাটা তো একটু আনহেলদি, সেজন্য বাড়িতে ছানার জিলিপির মিষ্টি আনা হয়েছে। আজকে তো রথযাত্রা, তো সেই উপলক্ষে জিলিপি আর পাঁপড় ভাজা তো ম্যান্ডেটরি, খেতেই হবে। তো সেজন্য আমি এখানে পাঁপড়ও ভাজতে চলে এসেছি। এখানে ৩ রকমের পাঁপড় ভাজা হচ্ছে। আপনাদের কোন পাঁপড়টা সবথেকে পছন্দের? আমার যদিও এই সাবুদানা না কিসের এই ব্যাট জাতীয় পাঁপড়গুলো আমার ভীষণ প্রিয়। এই ব্যাট শেপের পাঁপড়গুলো। তো আমাদের খাওয়া-দাওয়া প্রায় কমপ্লিট। তো বিকেলের দিকে বাবা দেখলাম আবার দোকান থেকে যে ময়দার জিলিপিগুলো পাওয়া যায়, এগুলো বোধহয় অমৃতি নাম, এই জিলিপিগুলোও নিয়ে এসেছিল। চলুন এগুলোও খাওয়া হলো সন্ধ্যের দিকে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের রথযাত্রা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে আসি। টাটা।